আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি উঠে বললাম সকাল সকাল ঘুমের থেকে। উঠানে ফার্স্টে আমি বাইরে চাইলাম, তা দিয়ে বহুত রোদ উঠছে। তো বললাম যে একটু ভালো করে বাইরে যাই, দেখি তো স্যান্ডেলটা পাই দিয়ে নিই। স্যান্ডেলটা পাই দিয়ে বাইরে আইলাম। আর পরে দেখি যে রোদ, মানে এত রোদ উঠছে, তার মানে রোদ মিশে আন গেতেছে না। আমি উপর মিশে হাঁটতেছি না, তার মধ্যে সকাল সকাল হবাই উঠলাম, এই জন্য উপর মিশে হাঁটতেছি না। তো ব্রাশটা লগে লগে করে নেই, তো আমি তো ব্রাশ নিয়ে এখানে ব্রাশ থেকে গুয়াহাটি। তো এখন কি দাঁত ঘষার মধ্যে সবাইতেছি না। তাই আমি চাই দিই যে মোর কয়লা আছে বেড়ার লাগে। তো কইলাম যে তাহলে আজকের মতন কয়লা দিয়ে কামটা চালিয়ে নেই, তারপরে যা হয় দেয়া যাব। তো আমি ফাইনালি কয়লা দিয়ে দাঁত ঘষা আরম্ভ করে দিছি। গছর গছর খসর 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 ভাই, আসলে বাদ উপায় নাই। ধরেন যে এরকম করে নখ দিয়ে সবাই দাঁত ঘষণ লাগে। যাই হোক, আমি ফাইনালি দাঁত ঘষতে ঘষতে করলে পরে পৌঁছাইলে আমি পড়াই। তো কলে পরে আয়না করলাম যে তাহলে দাঁতটা ঘষে নেই, দাঁতটা ঘষে আর মুখটা ধুয়ে নেই, মুখটা ধুয়ে আমি আয়নায় মুখ পুষ বানিয়েছি। তো মুখটা পোছার পরে বললাম যে তাহলে মুখটা পোছার রেস হয়ে গেল, হাত মুখ ধোয়া হইলো, তাহলে আর কি খাই। তো রান্ধন করে যাই দেখলাম যে মা পিঠা বানাইতেছে। বললাম যে জায়গা তাহলে পিঠা খাই নই, যদি পিঠা বানাইছে। আঙ্গে যে ছোট্ট পিচ্ছি পিচ্ছি আমার আন্ডা সিদ্ধ করছে, তাই আন্ডা হাত বানাইছে। আঙ্কেল আন্ডা নেও। পরে আমি বললাম না, আমি আন্ডা খাম না, তুমি খাও, আমি একটা রুটি খামো। একটা রুটি খেতে তাতে আমার বরপেটা জানাবো, তো বরপেটা গেতাছি আমি এখন ফাইনালি বরপেটা যামগা। ওটা কি জন্য গেতাছি ভিডিওর মধ্যে মানে দেখামু। ধন্যবাদ। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক করে যাবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ, পরবর্তী